এই সেই মাদ্রিদের বরফের রাজ্য নাভাসের রাত। দেন আমরা বেশ কয়েকজন স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙালি পাড়া নামক পরিচিত লাভা ব্রিজ থেকে রওনা হয়েছি এই নাভাসের রাতার পথ। দেন অনেক সুন্দর বরফে ঢাকা পথটি দিয়ে আমরা চলে আসলাম নাভাসের রাতা। দেন আমরা এই পোর্তো দে নাভাসের রাতা প্রবেশ করেই আমরা এই যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন বরফে ঢাকা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টটিতে প্রবেশ করছি এবং ছোটখাটো একটা নাস্তার ব্রেক নিচ্ছি। এদিকে দেখছেন আমাদের টিমের বেশ কিছু সদস্য আছে, তাছাড়াও অনেকে আবার উপরের দিকে চলে গেছে। দেন আমরা এই রেস্টুরেন্টের ভেতর থেকে ব্রেকফাস্টটি সেরে বাইরের দিকে চলে আসলাম। বাইরের দিকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে, চারিদিকে যেন পুরো বরফে ছেয়ে আছে এবং অনেক সুন্দর একটি পরিবেশ। সো আমরা এই পরিবেশটি উপভোগ করতে করতে নিচের দিকে চলে যাচ্ছি এবং নিচের দিকে গিয়ে অনেক সুন্দর একটি স্নোম্যান আমরা বানিয়ে ফেলি। আর তার সাথে সাথে আমাদের নিজের হাতের বানানো এই স্নোম্যানটির সাথে আমরা কিছুটা ফটোশুট করি। দেন আমরা বেরিয়ে যাই এই নাভাসের রাতার আর বাকি যে সৌন্দর্যগুলো আছে সেগুলো উপভোগ করতে। সো গাইস, ব্লগের শুরুর দিকেই আপনাদের মাঝে কিছু কিছু করে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করছি আজকের এই ব্লগে কি কি থাকছে বা কি কি দেখতে পাবেন। দেন আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা তো ফুল ব্লগটি উপভোগ করতে পারবেন। এছাড়াও ফেসবুক বা প্রোফাইল থেকে যারা দেখছেন তাদের জন্য এই ভিডিও ক্লিপের ওপরে আমাদের ফুল লিঙ্কটি দিয়ে রাখবো, সেদিক থেকে আপনারা 4K কোয়ালিটির ফুল ব্লগটি দেখতে পারবেন। আর আমাদের ব্লগস এন্ড রিলস গুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড কমেন্টস ফলো দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল, তাছাড়াও আমাদের ফেসবুক পেজ, প্রোফাইল সহ আমাদের টিকটক, ইনস্টাগ্রামে আমাদের পাশেই থাকবেন। সো এতক্ষণ দেখছিলেন আজকের এই ব্লগে কি কি থাকছে বা কি কি উপভোগ করতে পারবেন। সো আমরা কথা না বাড়িয়ে চলুন আমরা যাই আমাদের মূল ব্লগের দিকে। লেটস গো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপন মাদের ব্লগস আর আমি সাইফুল আপন আছি আপনাদের সাথে এই বরফের রাজ্যের ফুল ব্লগটি জুড়ে। সো আমরা আছি এই বরফের রাজ্য নাভাসের রাতার পথে। দেন আমাদের ফুল টিম সহ আমাদের গাড়ি ছুটে চলেছে এই নাভাসের রাতার পথে আর উপভোগ করছি নাভাসের রাতা যাওয়ার পথে যে সকল সৌন্দর্যগুলো আছে সেই সকল সৌন্দর্যগুলো। মাদ্রিদের বরফের রাজ্য নাভাসের রাতায় আপনাদের জানাই স্বাগত। হ্যালো। সো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম বরফের দেশ নাভাসের রাতায়। বরফ পড়তেছে, তার পাশাপাশি অনেক বৃষ্টি হইতেছে। আমরা এখন এই যে রেস্টুরেন্টটা দেখতে পারতেছেন, অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমরা এখন ব্রেকফাস্ট করব। দেন গাইস, আমরা চলে আসলাম এই রেস্টুরেন্টের ভিতরের দিকে। আজকের ব্রেকফাস্টটা আমরা এই রেস্টুরেন্টের ভিতরে সেরে নিব, কেননা বাইরে যেহেতু প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমাদের ইচ্ছে ছিল আমরা বাইরে এই বরফের টেবিলে আজকের ব্রেকফাস্টটা সারবো, বাট সম্ভব হলো না, পসিবল হলো না। এই হলো আমাদের টিম মেম্বার, অনেকে এখানে আছে, বাকি কিছু কিছু মানুষ উপরের দিকে চলে গেছে। দেন ঠান্ডার মধ্যে চুররোস কন চকোলাতে, এই গরম গরম চুররোস কন চকোলাতে আর তার সাথে কফি, সত্যি খুবই অসাধারণ লাগে এরকম একটি নাস্তা যদি হয়। সো আমরা চলে যাচ্ছি বাহিরের দিকে। এতক্ষণ আমরা যে রেস্টুরেন্টের ভিতরের দিকে ব্রেকফাস্ট করছিলাম, এই হলো তার বাইরের দিকটা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। ওপর থেকে পানিগুলো যেগুলো পড়ছিল সেগুলো বরফ হয়ে গেছে, আর নিচের দৃশ্য তা তো কোনো বলার মতো কোনো ভাষাই রাখে না। চারিদিক সাদা হয়ে আছে, চেয়ার টেবিল যা দেখবেন সব সাদা হয়ে আছে। দেন গাইস, আমাদের এই রেস্টুরেন্টের ঠিক অপর পাশে দেখতে পাচ্ছেন একটি হোটেল আছে। আপনারা যদি চান এই হোটেলে রুম বুক করতে পারবেন, অনেক সুন্দর একটি প্লেস। আর এই হোটেলটিতে যদি আপনারা রুম বুক করেন তাহলে বুঝতেই পারছেন আপনারা কত সুন্দর একটি পরিবেশ উপভোগ করতে পারবেন। সো আমরা চলে যাচ্ছি নিচের দিকে। সো গাইস, আমরা আছি বরফের রাজ্যে। সো এই বরফ নিয়ে যদি একটি বরফের পুতুল স্নোম্যান না বানাই তাহলে তো আর হচ্ছে না। সো চলুন আমরা এই স্নোম্যানটি বানিয়ে ফেলি। হ্যালো
এভরিওয়ান আসসালামু আলাইকুম। সো দেখতে পারতেছেন আমরা ছোটোখাটো কিন্তু একটা স্নোম্যান কিন্তু বানাই ফেলছি অলরেডি। আমরা এদিকে কয়েকজন আছি আর কয়েকজন উপরের দিকে চলে গেছে। সো আমরা যে কজন ছিলাম সেই কজনের কয়েকটা হাতে আমরা কিন্তু মোটামুটি ভালো বড় সড়ো একটা স্নোম্যান কিন্তু বানাইছি। দেখেন ওর কিন্তু চোখ আছে, ম্যাটেরিয়ালস আমাদের গাজর নাক কিন্তু গাজরের, শিং আছে, দুইটা হাতও আছে, আবার একটা রুমাল আছে তার কাছে। যাই হোক, সো আমরা এই প্লেসটাতে ভালো এনজয় করতেছি। সো কি বলেন সাদাত ভাই, কেমন আছেন আপনারা, কিরকম এনজয় করতেছেন? অনেক ভালো হয়েছে আসলে। আমরা এই সময়ের মধ্যে আমরা অনেক বেশি এনজয় করছি। আমরা নিজেরা সময়টাতে আসলে বৃষ্টির মধ্যে দিয়ে আমরা অনেক ভালো। জি সেটাই। যেমনটা আপনাদের বলছিলাম, এই নাভাসের রাদা অনেক সুন্দর একটি প্লেস। এদিকে নাভাসের রাদার অনেক বড় বিশাল বিশাল কিছু পাহাড় আছে। সো আমরা আছি পুerto de নাভাসের রাদায়। চারিদিকে সাদা, যাই যেদিকে তাকাবেন সেদিকে দেখবেন সাদা আর সাদা। সো আমরা এই প্লেসটাতে কয়েকজন মিলে আসছি, আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছিলাম। আমরা একটা স্নোম্যান বানিয়েছিলাম। সো আমরা এখন পাহাড়ের দিকে উঠবো। দেন গাইস, আমরা রেস্টুরেন্টের অপর পাশে চলে যাব এবং সেদিকের সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। যেই গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো প্রতি 10-15 মিনিট পর পর এই রোডগুলো দিয়ে চলাফেরা করে এবং রোডে থাকা যে সকল বরফগুলো আছে সেগুলো কেটে রোডগুলোকে ক্লিয়ার করে। সো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি প্লেস, কত সুন্দর একটি এরিয়া এবং কত সুন্দর একটি ওয়েদার। ব্রেকফাস্ট করার পর আমরা যে প্লেসটিতে নেমেছিলাম, যে প্লেসটিতে আমরা স্নোম্যান বানিয়েছিলাম, ঠিক সেই প্লেসটি আপনারা দেখেছিলেন। কিছুটা ঘোলাটে মনে হয়েছিল, কেননা সেদিকে অনেকটা কুয়াশা ছিল। আর এই প্লেসটি দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার, কেননা এই প্লেসটিতে এই মুহূর্তে কুয়াশাটা অনেকটা কেটে গেছে। অনেক সুন্দর একটি প্লেস। আমি আপনাদের নিয়ে আরেকটু উপরের দিকে যাব। বরফ কাটা এই রোডটি দিয়ে উপরের দিকে গিয়ে আপনাদের মাঝে আমি তুলে ধরবো উপর থেকে নিচে সৌন্দর্য। সো আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এবং গাড়িটির পাশে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি হলো একটি হোটেল। যে হোটেলটি আমি আমাদের রেস্টুরেন্ট থেকে দেখানোর চেষ্টা করেছিলাম। সো এই হোটেলটি আমরা নেক্সট যখন আসব তখন আমরা এই হোটেলের একটি রুম, জানালার পাশে একটি রুম আমরা বুক করার চেষ্টা করব। আশা করি সেদিক থেকে খুব ভালো একটা ভিউ পাওয়া যাবে। সো আমরা এখন চলে যাব রেস্টুরেন্টের অপর পাশে। সেই পাশে আমি আপনাদের আরো সুন্দর সুন্দর কিছু প্লেস, সুন্দর সুন্দর কিছু ভিউ আমি আপনাদের মাঝে তুলে ধরব। দেন গাইস, আমরা রেস্টুরেন্টের পেছনের দিক থেকে পথ চলতে চলতে অনেক সুন্দর একটি প্লেস চলে আসলাম। আমার ঠিক সামনের দিকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং অনেক বড় সড়ো একটি ভবন, যেই ভবনটি কিনা বরফের চাদরে ছেয়ে আছে। এমন একটা ভিউ সচরাচর মুভিতেই দেখা যায়। এই প্লেসটিতে আসলে আপনারা খেলাধুলা নিয়ে মেতে থাকতে পারবেন, কেননা এই বরফের রাজ্যে এই বরফ নিয়ে খেলাধুলা এখানে অনেক ফেমাস। এখানে অনেক মানুষের আগমন ঘটে থাকে এই প্লেসটিকে ঘিরে। সো আমরা যাচ্ছি কেবল কারের দিকে। আপনারা যদি কেবল কার চড়তে চান তাহলে আপনাদের টিকিট মেবি 25 ইউরোর উপরে থাকবে। আপনারা এই কেবল কারের এই প্লেসটিতে আসবেন, এদিক থেকে কেবল কারে করে আপনাদের ওপরের দিকে নিয়ে যাওয়া হবে এবং ওপর থেকে আপনারা আপনাদের যেই স্কেটিং আছে সেগুলোর মাধ্যমে ওপর থেকে নিচের দিকে আপনারা নেমে আসতে পারবেন এবং এই পরিবেশটা আপনারা উপভোগ করতে পারবেন। অতঃপর আমরা এই প্লেসটি থেকে বেরিয়ে যাচ্ছি। আর বেরিয়ে যাওয়ার আগে এই প্লেসটি আরও একটু কাছ থেকে আপনাদের মাঝে আমি আরও একটিবার তুলে ধরার চেষ্টা করি, কেননা অনেক সুন্দর লাগছে দেখতে এবং অনেক সুন্দর একটি পরিবেশ।
দেন গাইস আমরা দেখতে দেখতে এই ব্লগের প্রায় একেবারে শেষ প্রান্তে চলে আসছি। এই ব্লগটি যেন আর বেশি বড় না হয় সেদিকটাতে আমরা খেয়াল রেখে আজকের জন্য এই ব্লগটি থেকে আমরা বিদায় নিচ্ছি। আপনাদের সাথে নেক্সট দেখা হবে নেক্সট যে স্টপ আছে কতস, সেই কতসের দিকে। সেই কতসের প্লেসটাও খুবই সুন্দর একটি প্লেস। সেই প্লেসটিতে আপনাদের নিয়ে যাব এবং সেই প্লেসটিতে আপনাদের জন্য স্পেশাল আরও একটি ব্লগ আমি রাখার চেষ্টা করব। সো আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।